ডিসেম্বর মাস মানে ফেলুদার মাস, সেটাকেই প্রামাণ্য দিয়ে আনন্দ মেলা নিয়ে এসেছে ফেলুদার 20 ডিসেম্বরের সংখ্যা। বহু অপেক্ষায় ছিলাম। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। ভিডিওটা পুরো দেখবেন, খুব ডিটেলে রিভিউ করার চেষ্টা করেছি। পরের পাতায় আছে সূচিপত্র। বিষয় তো আগেই বলেছি, ফেলুদা 60। তাছাড়া এর মধ্যে আছে নিয়মিত বিভাগ, তারপর আছে ধারাবাহিক উপন্যাস, তার মধ্যে আছে ইয়ামসো উপত্যকার গুপ্তধন, তারপরে খেলাধুলা, সম্পাদকের সায়ম বন্দ্যোপাধ্যায়, দাম 20 টাকা। পরের পাতায় আছে আমার কুইজ, যাতে বিশেষ কিছু কুইজ আছে। তারপর আছে যা এর মধ্যে রয়েছে, যেমন এর মধ্যে আছে বিমান বাতিলের দুর্ভোগ, সেজে ওঠা বেথলেম ও মেসির ভারত সফর। তারপরে যা হবে এর মধ্যে আছে জাতীয় গণিত দিবস, বড়দিন। তারপর প্রচ্ছদ কাহিনী 1, এতে আছে ফেলুদা 60। এখানে ফেলুদার চরিত্রকে সত্যজিৎ রায়ের ভাবনা চিন্তায় লেখা হয়েছে। স্মৃতিচারণায় সন্দীপ রায় 1965 ডিসেম্বর মাসে সন্দেশে আবির্ভাব ঘটার পর অনেক কিছু ঘটেছে, সেগুলি সব এখানে খুঁটিয়ে লেখা আছে। তাছাড়া আরও বলেছে, অপ্রত্যাশিত জনপ্রিয়তা পাওয়ায় ধীরে ধীরে চরিত্র হিসেবে ফেলুদার বিস্তার পেল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এলো, ম্যানারিজমগুলো এলো, একটু একটু করে সত্যজিৎ রায় নিজের ম্যানারিজমগুলোই ফেলুদাতে এলো, খাওয়া দাওয়া, ধরন ধারণ সমেত, যা শেষ পর্যন্ত দাঁড়ালো যে বাবার যা পছন্দ ফেলুদারও তা অপছন্দ, বাবার যা অপছন্দ ফেলুদারও তা অপছন্দ। তার পরের পাতায় 1966 সন্দেশ পত্রিকার টাইটেল পেজ আছে। তাছাড়া সন্দীপ রায় আরও লিখেছেন, ফেলুদার পাণ্ডুলিপি প্রথমে যেত মায়ের কাছে, তারপরে যদি আদৌ কোনো প্রশ্ন থাকতো তবে সেগুলো বাবাকে করা হতো। বাবা একটি পেন্সিল দিয়ে দিতেন মাকে, সেই কাজের জন্য বলতেন, দেখো কোথাও কোনো চেঞ্জ করার থাকে যদি। মা পরিবর্তন করতেন প্রয়োজনে, অনেক সময় করতেন না। পরিবর্তন করা হলে অধিকাংশ সময় বাবা মেনে নিতেন পরিবর্তনগুলো, কখনো কখনো মানতেন না। তারপর প্রচ্ছদ কাহিনী 2, এখানে সত্যজিৎ রায়ের নিজের হাতে আঁকা ফেলুদার গোয়েন্দাগিরির পোস্টার আছে। তারপর বাদশাহী আংটির কভার পিকচার আছে। তারপর পাতায় কৈলাস চৌধুরীর পাথর, তারপর কৈলাসের কেলেঙ্কারি, তারপর গ্যাংটকে গন্ডগোল, তারপর রয়্যাল বেঙ্গল রহস্য, গোরস্থানের সাবধান, জয় বাবা ফেলুনাথ, এখানে ওর মাপ ও হাতের লেখাও আছে। তারপর যত কাণ্ড কাঠমান্ডুতে, টিনটিরেটর যিশু, বাস্ক রহস্য, তারপর অম্বর সেন অন্তর্ধান রহস্য, এসব পোস্টারগুলো হাতে আঁকা আছে। তারপর প্রচ্ছদ কাহিনীতে এখানে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার পাণ্ডুলিপির অংশের ফটোকপি আছে, যেমন ফেলুদার গোয়েন্দাগিরি, তারপর গ্যাংটকে গন্ডগোল, যার আগের নাম ছিল গ্যাংটকে ফেলুদা, তারপর যেখানে বাঘের ভয়, তারপর কণ্ঠহার রহস্য, যার নাম হয় শকুন্তলার কণ্ঠহার, তারপরে সোনার কেল্লা, গোরস্থানের সাবধান, ফেলুদার অরণ্যকাণ্ড, যার পরে নাম হয় রয়্যাল বেঙ্গল রহস্য। তারপর ফেলুদা করল ফাঁস, বাদশাহী আংটি। তারপর আছে প্রচ্ছদ কাহিনী 4, এতে আছে সত্যজিৎ রায়ের হাতের আঁকা ঘটনাচিত্র, যেমন বাদশাহী আংটি, রয়্যাল বেঙ্গল রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য। তারপর প্রচ্ছদ কাহিনী 5, এতে আছে বিজ্ঞাপনে ফেলুদা, এখানে কটা বিজ্ঞাপন আছে। তারপরে প্রচ্ছদ কাহিনী 6, এতে আছে বিদেশি ভাষায় ফেলুদা আর প্রচ্ছদ কাহিনী, এতে বেশ কিছু ফেলুদা রিলেটেড বিদেশি ম্যাগাজিনের পোস্টার দেওয়া আছে। তারপর শুরু হচ্ছে গল্প, তারপর ধারাবাহিক উপন্যাস ইয়ামসো উপত্যকার গুপ্তধন, তারপর বিচিত্রায় আছে টিনটিরেটর যিশুই কি আছে। রেনেসাঁস যুগের শেষ শিল্পী তিনতেরেত্তো যুগের চিহ্ন কাটিয়ে হয়ে উঠেছিলেন নিজস্ব আলোয় উদ্ভাসিত, এতে বেশ কিছু বিখ্যাত ছবিও আছে। তারপরে আমার স্কুল, ছোট ছোট খেলা ও নতুন খেলা। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক দিন পরে একটা ম্যাগাজিন নিয়ে রিভিউ করার চেষ্টা করেছি। এই রিভিউ করার কারণ এটা ফেলুদা রিলেটেড অনেক কিছু আমি রিভিউ করার চেষ্টা করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।